আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িত, গুনাহ। ভাই আমার, এই দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে গুনাহ করে না। কেউ চোখ দিয়ে গুনাহ করে, কেউ কথা দিয়ে গুনাহ করে, কেউ মনে মনে গুনাহ করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? গুনাহ করেও গুনাহকে ছোট মনে করা। অনেকেই বলে, ভাই আমি তো কোনো গুনাহই করি না। কিন্তু ভাই, ছোট গুনাহ জমে জমে একদিন পাহাড় হয়ে যায়। আরেক দল আছে যারা বলে, আমার গুনাহ অনেক বেশি, আল্লাহ আমাকে মাফ করবেন না। কিন্তু ভাই, আপনার এই কথাটা কোরআন ও হাদিসের বিরুদ্ধে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, হে আমার বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আপনি যতই বড় গুনাহ করেন না কেন, আল্লাহর রহমত আপনার গুনাহ থেকেও বড়। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা খাঁটি মনে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ এমনভাবে মাফ করেন যে সে কোনো গুনাহই করে নাই। ভাই, তওবা মানে শুধু মুখেই বলা না, তওবা হলো গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। আজ আপনি যদি আল্লাহর কাছে এক কদম এগিয়ে যান, আল্লাহ তাআলা আপনার কাছে 10 কদম এগিয়ে আসবেন। শর্ত একটাই, তওবাটা যেন খাঁটি হয়। আজ না, কাল না। এই কথাটা শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আজই আল্লাহর কাছে ফিরে আসুন। আজই বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে বা রাতে এটি পড়ে, এই দোয়াটি পড়ে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করেছি। আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লা। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দাও, ছোট হোক বা বড় গুনাহ।